মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে শেয়ার করব একটা গোকুল পিঠের রেসিপি। তবে মজার ব্যাপার হলো এই গোকুল পিঠেটা কিন্তু নর্মাল গোকুল পিঠের মতো হবে না। এটা আমি একদম নতুনত্বভাবে তৈরি করব। এতে আমি ইউজ করব পাউরুটি, যার কারণে কিন্তু এটা অনেক বেশি জুসি আর সফট হবে। আর এটা খেতে এত সুন্দর হয় যে আপনারা খেলে মনে হবে খেতেই থাকি। তো চলুন দেখিয়ে দিই এই পাউরুটির গোকুল পিঠে কী করে বানাতে হবে। তো সবার প্রথমে আমি পুরটাকে রেডি করে নেব। এখানে আমি একটা মিডিয়াম নারকেল কুড়িয়ে নিয়েছি, মানে কোড়ানোর পর আমার 2 কাপ মতো হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি আর দেবো 220 গ্রাম মতো খোয়া ক্ষীর। এটা কিন্তু হোমমেড খোয়া ক্ষীর, আমি বাড়িতে তৈরি করেছি। এটা আপনারাও খুব ইজিভাবে বানিয়ে নিতে পারবেন। এর রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এর মধ্যে 1/4 কাপ দুধ দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে লো আঁচে মিক্স করতে হবে। আপনারা চাইলে সব কিছু একসাথে ভালো করে মেখে তারপরে একটু নাড়িয়ে নিতে পারেন। এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এটাকে মিশিয়ে নেব। আমি লাস্ট উইক যেই চিড়ের পুলি পিঠের রেসিপিটা আপনাদেরকে শেয়ার করেছি, তার মধ্যেও আমি এই সেম পুরটা ইউজ করেছি। তো যারা দেখেননি ওই জন্য আমি পুরটাকে আরও একবার আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তো এই পুরটা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবারে এই যে ব্রেড যেগুলো নিয়েছি, আমি নর্মাল ব্রেড নিয়েছি। এই ব্রেডের ধারের দিকটা আমি কেটে নেব। এখানে মোটামুটি আমি 10-12টা মতো স্লাইস নিয়েছি। এর ধারের দিকটাকে একটু কেটে নেব। অল্প অল্প থেকে গেলে কোনো প্রবলেম নেই, একটু ধারের শক্ত দিকটা একটু কেটে নিয়ে সরিয়ে দিতে হবে। এবার এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। দেখুন, এবারে এই ব্রেডগুলোকে আমি একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি নিয়েছি 1 কাপ দুধ। এটাকে আমি জাল দিয়ে একটু নর্মাল করে নিয়েছি, মানে খুব ফুটন্ত দুধ দেওয়ার দরকার নেই, হালকা গরম দুধ দিলেই হবে। দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এই ব্রেডটা সুন্দর নরম হয়ে যাবে। আর সব কিছুর পরিমাণ কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা পরিমাণটা ওখান থেকে দেখে নেবেন। এটাকে একটু ভিজতে দেব। তারপর এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি খেজুরের রসগুড়, মানে নলেন গুড়, দিয়ে এটাকে একদম চটকে মাখতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হতে হবে, এর মধ্যে কোনো যেন লাম্প না থাকে। এবারে এর মধ্যে খুবই অল্প করে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ নিয়েছি, কিন্তু এর থেকে 1/4 কাপ মতো দিয়েছি ময়দা, আর 1/4 কাপ মতো দিয়ে দিলাম দুধ। দিয়ে এটাকে খুব সুন্দর করে চটকে একদম স্মুথ বানিয়ে নিতে হবে। এবার এটাকে চটকে চটকে একদম স্মুথ বানিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো লাম্প না থাকে। ওই দিকটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। দেখুন, এই ব্যাটারটা ঠিক এরম হতে হবে, যাতে করে বেশি পাতলা না হয়। এরকম করে এটাকে মাখিয়ে নিতে হবে। এখানে আমি 1/4 কাপ দুধ ইউজ করেছি, আর এই ময়দাটাও মোটামুটি 1/4 কাপ মতো ইউজ করেছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে এবারে এরকমভাবে চেপে চেপে চ্যাপটা করে নিতে হবে। এরকমভাবে চ্যাপটা করে তারপর এই ধারের দিকটাকে এরকম করে স্মুথ করে নেব। একটু এরকম করে করে আমি সমস্ত পুরগুলোকে রেডি করে নেব। দেখুন, পুরগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে আমি শিরাটা তৈরি করব। পিঠেটা বানানো জাস্ট আগেই কিন্তু আপনারা শিরাটা তৈরি করবেন, কেননা শিরাটা কিন্তু আমার একটু হালকা গরম লাগবে যখন আমি এগুলো পিঠেগুলো ফেলবো। 1 কাপ চিনিতে আমি 1/2 কাপ জল দিয়ে এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে একদম পাতলা করে একটা শিরা তৈরি করতে হবে। শিরাটা যেন খুব বেশি ঘন না হয়। দেখুন, চিনিটা গুলে গেছে, আমার শিরাটা পুরোপুরি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দেব। এইখানটা আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবারে এই ব্যাটারের মধ্যে কি করব, এই যে পুরটা এরকমভাবে রেখে, যেরকম আমরা আলু চপ ভাজলে যেরকম করে ভাজি, পুরোপুরি ওরকম করে তেলের মধ্যে দিতে হবে। আর এটা তেলে ছাড়ার সময় কিন্তু আঁচটাকে লোয়ের দিকে রাখতে হবে। তারপর যখন এটা উপরে ভেসে উঠবে, তারপর আঁচটাকে মিডিয়াম করে এটাকে সুন্দর লাল লাল করে ভাজতে হবে। একসাথে খুব বেশি দেবেন না, নইলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। এটাকে এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভাজবো। আর এটা ভেজে কিন্তু সাথে সাথে হালকা গরম শিরার মধ্যেই দিতে হবে, কেননা শিরা যদি আপনাদের ঠান্ডা হয়ে গিয়ে থাকে, আপনারা হালকা একটু গরম করে তারপরে এই পিঠেগুলো দেবেন, নইলে ভেতরে কিন্তু রসটা ঢুকতে চাইবে না, ওই জন্য। আর এই পিঠেটা কিন্তু এরকমভাবে এই ভেজে ভেজে সাথে সাথে শিরায় ফেলতে হবে। এরকমভাবে আমি এই পিঠেগুলো তৈরি করে নেব। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব। তারপর এগুলোকে শিরার মধ্যে মোটামুটি 3-4 ঘন্টা মতো একটু রাখবো। যখন এগুলোকে একটু ঠান্ডা হবে, রসটা ঢুকবে, তারপর সার্ভ করব। এই পিঠেটা কিন্তু আমার ফ্যামিলির সকলে খুব ভালোবাসে খেতে, আর সত্যি এটা অসাধারণ হয়। আমারও খুবই ফেভারিট একটা পিঠে।
আপনারাও এটা বাড়িতে তৈরি করুন, ফ্যামিলির সবাইকে খাওয়ান। আর কীরকম লাগলো অবশ্যই করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।